হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। আর যিনি এই ঘটনাটি লিখেছেন উনি ওনার দাদুর কাছ থেকে এই ঘটনাটি শুনেছেন। উনি ওনার নাম প্রকাশ করেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগের। সে সময় বর্তমান দিনের মতো না ছিল এত গাড়ি, আর না ছিল হাতে হাতে মোবাইল। আত্মীয় স্বজনদের সাথে যা কথা হতো সব চিঠিতেই হতো, আর কয়েক ক্রোশ পথ মানুষ হেঁটেই চলে যেত। সেই বছর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার উত্তমপুর গ্রামে একটি ভয়ানক ঘটনা ঘটে যায়। এই ঘটনার পর থেকেই গ্রামের সব মানুষ খুব চিন্তায় পড়ে যায়। সেই সময় গ্রামে পানীয় জলের খুবই সমস্যা ছিল। একদম পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যেত গ্রামের বাইরে 3 কিলোমিটার দূরে একটি সরকারি স্কুলের নলকূপে। তবে সবসময় সেই জল পাওয়া যেত না। যখন ছাত্ররা স্কুলে থাকতো না বা স্কুল বন্ধ থাকতো, তখনই অন্য মানুষদের স্কুলে জল নেওয়ার অনুমতি ছিল। গ্রামের শেষ সীমানা এবং স্কুলের প্রায় মাঝ বরাবর একটি বিশাল আম গাছ ছিল। এই আম গাছই ছিল গরমের সময় পথিকদের আস্থানা। স্কুলের ছেলেরা আমের সময় আম গাছে উঠে আম পাড়ত, আমের ডাল ভাঙত। হঠাৎই একদিন সকালে ঘুম ভেঙে জল আনতে গিয়েই সবার চোখ কপালে উঠে যায়। গ্রামের সমস্ত দিঘির এবং পাতকুয়োর জল রাতারাতি শুকিয়ে গেছে। অনেক খরা হলেও গ্রামের দিঘির জল শুকাতো না। কিন্তু রাতারাতি এমন ভুতুড়ে এবং রহস্যজনক ঘটনায় সবাই ভয় পেয়ে গেছে। স্থানীয় প্রধানকে জানানো হলে তিনি জানান কয়েকদিনের মধ্যেই তিনি গ্রামে কয়েকটি চাপকল বসিয়ে দিবেন। চাপকল বসাতে বসাতে প্রায় 2 মাস চলে গেল। এতদিন গ্রামের মানুষ দিঘির আর পাতকুয়োর কর্দমাক্ত জল নুড়ি পাথর দিয়ে ফিল্টার করে খেতে থাকে। আবার কেউ কেউ গরুর গাড়ি করে পাশের গ্রামে গিয়েও জল আনত। কিন্তু পরবর্তীতে কী ঘটতে চলেছে সেই সম্পর্কে গ্রামের মানুষের বিন্দুমাত্র ধারণা ছিল না। গরমের ছুটির পর সবেমাত্র স্কুল খুলেছে। এমনই একদিন গ্রামের কিছু ছেলে স্কুলে যায় এবং বাড়ি ফেরার পথে কেউ আম গাছে উঠে পড়ে, আবার কেউ বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে গোটা দিন কেটে যায়, কিন্তু যারা আম গাছে গিয়েছিল আম পাড়তে তাদের আর কোনো হদিশ পাওয়া গেল না। এদিকে রাত প্রায় 2টা। সেই বাচ্চারা যে স্কুলে গেল তারা আর ফিরে এলো না। বাচ্চাদের মা বাবারা খুবই আতঙ্কিত হয়ে গেছেন। এই খবরটা ছড়িয়ে পড়তেই গ্রাম শুদ্ধ সবাই খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সবাই হাতে হারিকেন নিয়ে সেই আম গাছটার কাছে গেলাম। আম গাছটাকে দেখে কেমন যেন মনমরা রোগীর মতো মনে হচ্ছে। সবাই আম গাছটির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। কিছু দূর এগোতেই কয়েকটি স্কুল ব্যাগ দেখা গেল, কিন্তু বাচ্চাদের পাওয়া গেল না। এমন সময় গ্রামের হাবলু পাগলা চেঁচিয়ে উঠল। সবাই দৌড়ে যেতেই সে আম গাছের ডালের উপর দেখতে বলল, সর্বনাশ! আম গাছের নিচের ডালে 3টি বাচ্চার রক্তাক্ত দেহ ঝুলছে। কেউ বলল খেলতে খেলতে হয়তো পড়ে গেছে আর এই ডালে এসে পড়েছে। অত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বাচ্চাদের আঘাতের ফলে মৃত্যু হয়েছে। এই বলে কেউ সেই গাছের কাছে গিয়ে গাছে উঠতে চেষ্টা করলো। তখনই ভিড়ের মধ্য থেকে হাবলু পাগলা চেঁচিয়ে বলল, খবরদার, এই গাছে উঠা তো দূর, কেউ স্পর্শ করারও চেষ্টা করবে না, এই গাছ অভিশপ্ত। কিন্তু কেউই তার কথায় কান দিল না। পাগলের প্রলাপ বলে সবাই তাচ্ছিল্য করল। কয়েকজন গাছের উপরে উঠে বাচ্চাদের দেহ নিয়ে আসলো, কিন্তু রহস্যময়ভাবে সেই লোকগুলি সেই রাতেই বেপাত্তা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সকালে আম গাছের নিচে তাদের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে যায়। এদিকে পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছেলে সেই আম গাছটির পাশ দিয়ে আসছিল। হঠাৎ তাদের মনে হলো আম গাছটির উপর থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। সেই মহিলাটির কণ্ঠ বাচ্চাদের কাছে ডাকছে আর আম নিয়ে যেতে বলছে। কিন্তু বাচ্চারা তাদের বন্ধুদের মৃত্যুর ব্যাপারে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা দৌড়ে বাড়ির দিকে পালিয়ে যায়। বাড়িতে এসেই তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তারা তাদের মা বাবাকে বলে দেয়। এরপর গ্রামবাসীরা একত্রিত হয় এবং একটি মিটিংয়ের আয়োজন করে।
মিটিংয়ে বলা হয় যে যত সব ভুতুড়ে এবং ভয়ানক কাণ্ড সেই বিরাট আম গাছের জন্যই হচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিনই আম গাছটি কেটে ফেলা হবে। কথা মতো পরের দিন সবাই সেই ভুতুড়ে বিরাট আম গাছটির নিচে একত্রিত হই। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আমরা গাছটিকে কেটে ফেলি, কিন্তু গাছটি মাটিতে পড়ার সাথে সাথে একদম শুকনো গাছের মতো হয়ে গেল। গাছটির সব সবুজ পাতা নিমিষেই শুকিয়ে বাদামি হয়ে গেল। সেখানে কয়েকজন মহিলাও উপস্থিত ছিলেন। এই ভুতুড়ে কাণ্ড দেখে কয়েকজন অজ্ঞান হয়ে গেলেন। গাছ শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কেউ বলল এর শিকড়ও উপড়ে ফেলা হোক। এরপর আবার সেই লেগে পড়লাম, কিন্তু একই শিকড় খোঁড়ার সাথে সাথে এমন সাদা সাদা কাপড়ের টুকরো উঠে আসছে কেন? আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয়ে সেখান থেকে উঠে যেতে থাকি। কিন্তু হাবলু পাগলা চেঁচিয়ে বলল, যদি বাঁচতে চাও মূলটিকেও উঠিয়ে দাও, না হলে রক্ষে হবে না। আমরা ভাবলাম এবার হাবলু পাগলার কথা মানা উচিত। সবাই আবার নেমে পড়লাম কাজে। অবশেষে গাছটির বিশাল শেকড়টি উৎখাত করেই ফেললাম। গাছটির শিকড় উঠানোর সাথে সাথে শেকড়ের জায়গায় আমাদের নজর পড়ল বিরাট লম্বা লম্বা সাদা শাড়ি। হাবলু পাগলার কথা মতো কেউ কেউ ছুটে বাড়ি গিয়ে কেরোসিন আর দেয়াশলাই নিয়ে আসলো। এবার সেই সাদা কাপড় আর গাছটিকে আগুন লাগিয়ে দেওয়া হলো। এরপর সেই ছাই একটি কলসে ভরে তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়া হলো। গাছটির শেকড়ের জায়গায় সেই সাদা শাড়ির মতো বস্তুগুলি আমাদের গ্রামের সব জল শুষে নিত, যার ফলে আমাদের জল সংকটে পড়তে হয়েছিল। কিন্তু হঠাৎ এরকম ঘটনা গ্রামে কেন ঘটলো তার কিনারা কেউই করতে পারেনি। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।